আমাদের মাঝে আর অতীত আসবে না, অতীতের কোনো নাম আসবে না, শুধু শুধু আমি আর আপনি। কিঙ্কর স্যার, আপনার একটা ভরসার জায়গা ছিল। আপনি জানতেন যাই হয়ে যাক কিঙ্কর স্যার ঠিক আপনাকে বাঁচিয়ে নেবেন। না থাক স্যার, আপনি জানবেন আমার প্রাণের চেয়ে আপনার প্রাণ আমার কাছে অনেক অনেক বেশি দামি। এবার নিজেকে ঠিক মতো যত্ন নাও, অন্তত আমার জন্য যত্ন নাও। নতুন ভাবে সবটা শুরু করো। চলো, আমি আছি তোমার সঙ্গে, নতুন ভাবে শুরু করবো। আমি একটা কথা বলতে চাই, রাজনন্দিনী আর থাকবে না। তার কাজ ছিল ফিরে এসে খুনিকে শনাক্ত করা। সে কাজ সে করে ফেলেছে, হয়ে গেছে, তার কাজ শেষ। সে এসেছিল, তার কথা রেখেছে, কিন্তু আজ থেকে আমি তার কথা ভুলে যাব। আর আপনার কাছেও আমি আজ থেকে অপর্ণা, সে যার সঙ্গে আপনার অটোতে দেখা হয়েছিল। আমাদের ওই যাত্রাই চলবে, আমরা যতদিন বাঁচবো ওই যাত্রাই চলবে। আমাদের মাঝে আর অতীত আসবে না, অতীতের কোনো নাম আসবে না, শুধু শুধু আমি আর আপনি। অতীত আর আসবে না, আর অতীত আসবে না। বলছি মানে নাম আসবে না, কিন্তু ছায়া পড়তে পারে কি? বলছি যে তোমাদের কি কথাবার্তা হয়ে গেছে নাকি আরো? ম্যাডাম অপর্ণা, যদি অনুমতি দেন তাহলে আমি কি আপনাদের নতুন জীবনে সামিল হতে পারি? না না, আমি আর মেঘরাজ দা তোমাদের কথার অপেক্ষা করতে করতে দেখলাম যে আমাদের দুজনের চুল পেকে যাবে। বলছি আমাদের তো বাড়ি ঘর আছে, চলো না ওখানে কি বাকিটা না হয়। আমি জানি তুমি কিঙ্করকে মিস করছো, কিন্তু তোমার তো আরো ভাই আছে। আমরা কি বানের জলে ভেসে এসছি? ব্রাদার, তোমাকে ভাষাতে অনেক বড় বান লাগবে। আর্য, একটা লম্বা চওড়া ভাই কিন্তু এখানেও দাঁড়িয়ে আছে তোমার। এই জগৎ সংসারে আমারও কেউ নেই। আমাদের কাছে পেয়ে সবটা আবার স্বপ্নের মতো লাগছে। থ্যাংক ইউ মেঘরাজ, থ্যাংক ইউ ভেরি মাচ। এটাই বাস্তব স্যার, আমাদের দুঃস্বপ্নের দিন কেটে গেছে, এবার সবটা সে রূপকথার মতন হবে। আরে হয়েছে হয়েছে, কোনো কিছু শেষ হয়নি, আমার নতুন করে শুরু হচ্ছে। আরে চলো, অনেক কাজ বাকি আছে। কি কাজ? আরে জানবে জানবে, এখন চলো তো, আমরা যা যা বলবো সেই সব করতে হবে। আর প্রশ্ন করো না, আর উত্তর দিতে পারবো না। চলো এবার, চলো, এসো। ভালো থাকিস।